বাংলা মানুষদেরকে আমি একটা ভালো খবর আপনাদের কাছে জানাতে চাই যে আজকে দিল্লিতে আমাদের এআইসিসির সঙ্গে আমাদের বড় মিটিং হয়েছে। ছিলেন আমাদের এআইসিসি প্রেসিডেন্ট খার্গেজি, লিডার অফ অপোজিশন রাহুলজি, ভেনুগোপালজি, এআইসিসি অবজারভার মিরজি, পিসিসি প্রেসিডেন্ট শুভঙ্কর বাবু, অদের বাবু, দীপা দাসমুন্সি, আরও বড় নেতৃবৃন্দ আমাদের কংগ্রেস পার্টি। সেই মিটিংয়ে আজকে এআইসিসি নির্দেশ দিয়েছে যে আমাদের বেঙ্গলে আমাদের কংগ্রেস আমরা একাই লড়ব, আমাদের কোনো জোট হবে না কোনো পার্টির সঙ্গে। এটা আমি মনে করি একটা ভালো সিদ্ধান্ত, কারণ আমাদের বেশিরভাগ ওয়ার্কাররা, কর্মীরা, তাদের দাবি ছিল এবার যে আমাদের কোনো জোট আমরা চাই না, আমরা একাই লড়তে চাই। তো দেখুন, কংগ্রেস হচ্ছে একটা গণতান্ত্রিক পার্টি, আর এটা প্রমাণ করেছে যে আমাদের গ্রাসরুট ওয়ার্কাররা, কর্মীরা চাইছে, দাবি রেখেছে যে একাই চলতে হবে, সেটা আমাদের এআইসিসি এই দাবিটা শুনে মেনে নিয়েছে যে এটা যেহেতু চাইছে আমাদের গ্রাসরুট ওয়ার্কাররা, এটাই সিদ্ধান্ত নিতে হবে। তো আমি ধন্যবাদ জানাই আমাদের এআইসিসি লিডারশিপকে এরকম একটা সিদ্ধান্ত নেবার জন্য। আমাদের আমরা বলতে পারি তাহলে এটা কোনো শুধু বেঙ্গলের কংগ্রেসের লিডারের সিদ্ধান্ত নয়, এটা এই ডিসিশন হচ্ছে আমাদের গ্রাসরুট, বাংলার কংগ্রেসের গ্রাসরুটের সিদ্ধান্ত, একদম আমাদের ওয়ার্কার লেভেল, কর্মী লেভেল অবধি এটা ওদের সিদ্ধান্ত। ওরা যে সিদ্ধান্ত নিয়েছেন এটা ইমপ্লিমেন্ট হচ্ছে। আমি ভাবি যে দেখুন, 2011 সালের আগেও আমরা কিন্তু অনেক বছর ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি আমরা জোটের মধ্যে থেকেছে। তারপরে 2011 সালের পরে টিএমসির সঙ্গে, বামফ্রন্টের সঙ্গে এরকম হতে পারে যে বিভিন্ন সময় আমাদের পার্টিকে মজবুত রাখার জন্য আমাদের হয়তো ওই সময় জোট করতে হয়েছে। কিন্তু একটা সমস্যা যে বারবার জোট করার পরে আমাদের হয়তো কংগ্রেসের আইডেন্টিটিটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছিল। তার জন্য যে দাবিটা ছিল আমাদের কর্মীরা যে একাই চলবে, আমার মনে হয় এটার জন্য আমাদের সংগঠন আরও মজবুত হবে। এবং যে রাজনীতি চলছে বাংলাতে, দুটো শাসক দল আছে, বিজেপি এবং টিএমসি, কিন্তু তাদের রাজনীতি আমার মনে হয় ঠিক নাই বাংলার জন্য। বাংলার আরও উন্নয়ন দরকার, বাংলার আরও সেকুলারিজম দরকার। এখন যে আমরা দেখছি যে যখনই ইলেকশন আসে, এই দুই পার্টি মানুষের মধ্যে একটা বিভেদ করার চেষ্টা করে, কোনো সময় ধর্ম নামে, কোনো সময় বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে মানুষদেরকে ভয় দেখিয়ে ইলেকশনের আগে সে এনআরসির কারণ হতে পারে 2021 সালে, বা এখন এসআইআর চলছে, এমন মানুষকে কনফিউশন আর মানুষদেরকে এমন চাপে রাখে, তো মানুষ নিজের বিষয়গুলো, নিজের পরিষেবা ভুলে যায়। আমার বক্তব্য হচ্ছে যে ইলেকশনের সময় কেন বাংলার মানুষ ভুলে যাবে জিজ্ঞাসা করতে, কি আমার ছেলে মেয়ে কি চাকরি পাবে না, আমার ছেলের মেয়ে কি যদি সরকারি চাকরি পেতে হয় তাহলে দুর্নীতি ছাড়া, ঘুষ ছাড়া কি আমার ছেলে মেয়ে কি চাকরি পাবেন না? বাংলার মানুষ তো ভুলে যাবে জিজ্ঞাসা করতে যে আমার বাড়ি পড়ে যাচ্ছে ভাঙনের জন্য, গঙ্গার মধ্যে বা অন্যান্য নদীদের মধ্যে, আমাদের ইরোশনের জন্য, ভাঙনের জন্য। মানুষ ভুলে যাবে জিজ্ঞাসা করতে যে আমাকে আর্সেনিক জল, বিষের জল খেতে হচ্ছে, যেহেতু আমার এলাকাতে আর্সেনিক মুক্ত জল পাওয়া যায় না। তো আমি যে কথা বলতে চাই, বাংলার মানুষ সঠিক বিচারও পাচ্ছে না। আমরা দেখেছি আরজি করের কেসে একটা ডক্টরের মার্ডার, রেপ হয়েছে, সেখানেও বিচারও হচ্ছে না। মানুষরা দুর্নীতি ছাড়া উন্নয়ন পাচ্ছে না। যত উন্নয়ন হচ্ছে বাংলাতে, সেটা তার সঙ্গে ঘুষ দিতে হচ্ছে সাধারণ মানুষদেরকে। তার জন্য আমি মনে করি যে এটা বিরাট সুযোগ বাংলার মানুষের জন্য এবং কংগ্রেসের জন্য, কারণ কংগ্রেসের নিজে আইডেন্টিটি, নিজে পায়ের উপরে দাঁড়াবার উচিত। আমাদের বাংলাতে আমাদের ধর্ম নিরপেক্ষ রাজনীতি দরকার, সেকুলার পলিটিক্স দরকার, আর পরিষেবা দরকার। দুর্নীতি ছাড়া উন্নয়ন মানুষের জন্য
এইটা খুব প্রয়োজন আমাদের বাংলাতে, কিন্তু হচ্ছে না। সাধারণ মানুষ সঠিক পরিষেবা পাচ্ছে না, না বিজেপির কাছে না টিএমসির কাছে। তার জন্য বাংলার ভবিষ্যতের জন্য আমি মনে করি যে আজকে যে সিদ্ধান্ত হয়েছে যে একাই চলো কংগ্রেস, এটা খুব প্রয়োজন ছিল, শুধু কংগ্রেস পার্টির জন্য নয়, বাংলার জন্য। দেখুন, আমরা ভুলে যাচ্ছি যে এই পার্টি, এই আমাদের কংগ্রেস পার্টি, জাতীয় কংগ্রেস দেশকে স্বাধীন দিয়েছে, এবং আমি মনে করি যে এবার কংগ্রেস বাংলাকে স্বাধীন দেওয়ার দরকার আছে, দুর্নীতি থেকে এবং বিভেদ থেকে এবং অশান্তি থেকে। কংগ্রেস তো এগুলো কাজ করতে পারে। কংগ্রেস হচ্ছে একটা সেকুলার, ধর্মনিরপেক্ষ এবং পরিষেবার দল। আমার মনে হয় যেমন বাংলার মানুষ একটা এরকম শক্তি কংগ্রেস দরকার, যে আজকে আমি বিশ্বাস পেয়েছি যে আমরা আমরা আমাদের সংগঠনকে মজবুত করে আমাদের পার্টির স্থান জায়গা বাড়বে। এবং আপনাদেরকে সবাইকে বলে কংগ্রেসে আসুন, কংগ্রেসের সঙ্গে যোগ দেন। আমরা বাংলায় আবার নতুন করে সুন্দরভাবে আমরা বানাবো আপনাদের সঙ্গে, সবার সঙ্গে। এই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।